আচ্ছা, আপনার কি মনে হয় একটা মানুষকে যখন 100 বার চাবুক মারা হয় সেই মানুষটি কি আর বেঁচে থাকবে? মারা যাবে, তাই না? এবার ওই মরা মানুষটিকে যদি আপনি 1000 বার আদর করেন তবে তাকে বাঁচাতে পারবেন? পারবেন না। ঠিক এই রকমই আমাদের কিছু সম্পর্ক অতিরিক্ত অত্যাচারে মারা যায়, আর 1000 চেষ্টা করেও আগের মতো আর বাঁচিয়ে ফেরানো যায় না। আর আমার মনে হয় এই ব্যাপারটা সবাই নিজের জীবনে উপলব্ধি করেছে, আর আমিও করেছি। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা, সময় যদি খারাপ যায় না, বা আপনার যদি টাকা পয়সা কম থাকে, তাহলে কেউ আপনার হাত ধরবে না, সবাই আপনার ভুল ধরবে। হাত ধরলেও আগে 100 বার আপনার ভুলটা গোনাবে তারপর। আর আপনি যদি এই পৃথিবী থেকে, সৃষ্টি থেকে, ঈশ্বরের কাছ থেকে সহায়তা প্রাপ্ত করতে চান, তবে সর্বপ্রথমে নিজের স্বার্থ আর মোহকে ত্যাগ করে সংঘর্ষ করে যেতে হবে বন্ধুরা। আর কখনো হতাশ হবেন না। ভগবান সবাইকে দেখছেন, যারা গরিব তাদেরও, যারা ধনী তাদেরও, যারা ভালো কর্ম করছে তাদেরও, আর যারা খারাপ কর্ম করছে তাদেরও। যদি আপনার হৃদয়ে এমন কোনো কথা আছে আপনি কাউকে বলে তার কাছে সহায়তা প্রাপ্ত করতে চান, তাহলে বলবেন না, ভগবানকে বলবেন। উনি এমন অলৌকিক ব্যবস্থা করে দেবেন আপনি যেটা কোনোদিন ভাবতেও পারবেন না। ভগবানের দিকে তাকান। ভগবান যখন জেতান না, ওনার খেলা অন্য রকম হয়। তাই ভগবানের ভরসায় থাকুন। আমার মনে হয় ওনার ভরসায় আজ পর্যন্ত কারোর খারাপ হয়নি, ইতিহাস সাক্ষী। ব্রাশ করা, এই যে আবার কাদা ধরা শুরু করে দিছিস পাপা। হাতটা ধুয়ে চলে, এদিকে হাত পা ধুয়ে চলে। জল ধরবি না, চা খাবাই। এই যে বাবা চা করে রেখে দিছে। ভাতের হাড়িও মেজে ঘষে রেডি। আমি এখন রান্না করবো, শুধু রান্না বসাবো। কথাগুলো কি ঠিক বললাম বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও কিন্তু জানিও, কারণ আমি তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় বসে থাকি। খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো আমার পড়তে। এক বোন আমার কমেন্ট করেছো যে দিদি, তুমি ভিডিওতে যে কথাগুলো বলো আমার খুব ভালো লাগে, প্লিজ তোমার ভিডিওতে আমার নামটা নিও, তামান্না। লাভ লাভ লাভ। তো তামান্না বোন, তোমার নামটা নিলাম, আশা করছি তুমি খুশি হবে। আর তোমার এই মিষ্টি কমেন্টটা পড়ে আমিও অনেক 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 খুশি হয়েছি। তো হ্যালো বন্ধুরা, আমি তপু, আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা। এক বন্ধু আমার কমেন্ট করেছো যে দিদি, তোমার উনুনের ওখানে ফুটোটা কেন? তো ফুটোটা কেন বলো তো? এক্সট্রা আমি এখন উনুনটা জ্বালাবো, হ্যাঁ, দেখলেই বুঝতে পারবে। কি বলতো, কাঠের খড়ি দিয়ে এমনি রান্না করলে তেমন কালি বা ধোঁয়া এগুলো বের হয় না, কিন্তু চা পাতার খড়িগুলো দিয়ে বা বাঁশের খড়ি দিয়ে, বাঁশের বাতাগুলো দিয়ে যদি রান্না করি না, তো খুব বেশি ধোঁয়া বের হয়। চা পাতার ধোঁয়াটা তো তাও আবার হচ্ছে সাদা বের হয়, কিন্তু বাঁশের লাকড়িগুলোর ধোঁয়াটা খুব কালো, অতিরিক্ত কালো বের হয়। তো সে কারণে সে অতিরিক্ত ধোঁয়াটা বের হওয়ার জন্যই আমি ওই ফুটোটা দিয়েছি। আর হ্যাঁ, ওই যে 3টে ইয়ে থাকে, কি বলো তোমরা ওগুলোকে, এর মাঝের যে গ্যাপগুলো থাকে সেগুলা বড় বড় করে দিলেও হয়, কিন্তু আমি সেগুলো একটু কম করে দিয়েছি যাতে হাঁড়িটা বেশি কালি না পড়ে, সে কারণে ওগুলো কম করে রেখেছি। আর ওই এক্সট্রা একটা ফুটো করেছি যাতে ওদিক থেকে বের হতে পারে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর ওই যে সাইডে হাঁড়িটার ওখানে ফুটোগুলো বেশি রাখিনি, তা যাতে হাঁড়িটা বেশি কালো না হয়, সে কারণেই আর কি। আর ওই যে দেখো ওই দিক দিয়ে ধোঁয়াটা বেড়ে যাচ্ছে, আর খুব বেশি আগুনও হলেও ওই দিক দিয়েই বেড়ে যায়। তো তখন কি বলতো, হাঁড়িটা একটু কম কালি পড়ে, তো তাও একটু তো পড়বেই, যে কালি হয়েইছে। তো যাকে বন্ধুরা দেখো, ওদিকে কিন্তু অনেক কাজ গুছিয়ে নিলাম, আর এদিকে দেখো দেখালাম তোমাদের, নিমেষেই মনে হয় ভাতগুলো হয়ে গেল। তবুও যদিও 35 মিনিট লেগেছে। এইবার চালের যে বস্তাটা নিয়ে এসেছে এটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, হয়তো নতুন চালের বস্তা এটা, তাই না? আর আমি আমার ছেলেকে অনেক বকছিলাম, কেন বলো তো, একটা তো গাড়ি আছে, ওই গাড়িটাকে মেরে ভেঙে মানে একেবারে অবস্থা শেষ ওই গাড়িটা, আর মানে 2 দিনও মনে হয় চলবে না। এই যে দেখো লাঠিটা দিয়ে চাকার উপরে যে সাপোর্টগুলো ছিল, সব কিছুই শেষ। এই গাড়িটা যখন নতুন ছিল তখনকার ভিডিওগুলো দেখবে বন্ধুরা, আগের ভিডিওগুলো, গত বছরের ভিডিওগুলোতে দেখবে গাড়িটা কেমন ছিল। ওর দাদু ওকে কিনে দিয়েছে, মানে আমার বাবা। আর এইবার এই গাড়িটার অবস্থা দেখো,
গাড়িটা ভালো মজবুত বলে অনেক টিকসই দিচ্ছে, অনেক টিকে আছে এখনো। আর দেখো ওই যে আমার ছোট দেওরটা কেমন করছে, সবাইকে দুটো করে দিলাম তো ওর দুটো হবে না, বলছে আমাকে ডাবল লাগবে, ডাবল, দুটো আঙুল দেখাচ্ছে, বলে 4টা লাগবে ওকে আর কি। তো 3টা হাতে উঠেছিল, আমি বলি ধর না তো, দিব তো আরেকটা, ও নাহলে নিবে না এমন বলছিল। তো যাক, এই যে দেখো বেগুন আলু তরকারি করলাম, আজকে কিছু নেই মাছ টাছ আর কি, তো তার জন্য করছি সবার জন্য পকোড়া। এখানে দিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, ধনে পাতা নেই, কাঁচা লঙ্কা কেটে দিয়ে এই যে পকোড়াগুলো করছি। বাবাকে মেয়েকে দিয়ে দিলাম, তারপরে ছেলেকে খাইয়ে দিলাম, থালা বাসন সব ধুয়ে নিচ্ছি, তারপরে গিয়ে বাইরের কাজ গোছাবো। আজকে যেহেতু ছুটি, সবাই বাড়িতে, সবাই বলতে ছেলে মেয়ে দুজনেই বাড়িতেই আছে, তাই ভাবছি একটু কাজ করি। তা না হলে কি বলতো, এদিকে কাজ গোছাতে গোছাতে বিভু স্কুল থেকে চলে আসার টাইম হয়ে যায়, তখন বিশেষ মানে কাজ করতে পারি না আর কি। অল্প টুকিটাকি কাজ করেই আমাকে স্নান সেরে উঠে পড়তে লাগে। ছেলে আসবে, আবার ওকে সময় দিতে হবে, তখন ওকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, এগুলো তো থাকেই। তো আজকে যেহেতু বাড়িতে আছে, থাক, কতক্ষণ খেলছে, ও মন ভরে খেলুক, তারপরে ওকেও স্নান করাবো, আমিও স্নান করব নিজের কাজগুলো সেরে। আজকের কাজ হলো বন্ধুরা, এই যে দেখো এখান থেকে খড়িগুলো বের করে করতে নিয়ে গেছি, যেগুলো নিয়ে যাওয়ার মতো উনুনে ঢুকবে, আর যেগুলো যাবে না দেখো এই তক্তাটায়, ভাব রে এটা কি আরও কাটা যায়, আমি পারি? তো সেই ভেবে আমি এটাকে সরিয়ে রেখে দিলাম ওই সাইডটাই আর কি। আমি ভাবছি এটা শান কেটে দেবে, আমি পারবো না। আর বাকি যেগুলো ছোটো ছোটোগুলো আছে ওগুলো আমি আজকে কেটে নেবো, কেটে নিয়ে একটা বস্তায় ভরে রাখবো, তা না হলে এই জায়গাটা পুরো মেশি হয়ে আছে। যদিও তেমনভাবে আমি গুছাইনি, গুছাতে গেলে অনেক কিছু আছে, এই যে দেখো। আর এখান থেকে কোনো কিছু ঠিক মতো মানে সরানো যাবে না, এমন কি আমার শ্বশুর বাবা এমন একজন মানুষ, কি বলবো আর, কোনো কিছু ফেলতে দেয় না বন্ধুরা। আমাদের এতগুলো ঘর, ও এক দিদিভাই আবার কমেন্টও করেছে যে তোমাদের কটা ঘর, তো 4 দিকে আমাদের 4টা ঘর আছে বন্ধুরা, কিন্তু থাকার মতো কোনোটাই ভালো নেই, সবগুলোই নষ্ট, অনেক দিনের পুরনো ঘর, তো এটা পুরনো বাড়ির, সে কারণেই। তো এই ঘরটা যেটা দেখা যাচ্ছে এখন, এটা ছিল দাদু শ্বশুরের ঘর, আর এটা হচ্ছে ধান রাখার গোলাঘর বন্ধুরা। এটা গোলাঘর ছিল, এখানে ধান রাখা হতো, যদিও এখন ধান রাখা হয় না, তো ওইভাবেই পড়ে আছে। ধানের বস্তা কখনো কখনো এনে রাখা হয়, যে ইঁদুর খেয়ে ধানগুলো নিচে ফেলেছে। আর কোনো কিছু জিনিস সরানো যায় না বন্ধুরা, অনেক নোংরা, অনেক কিছু, মানে ভাঙা চোরাকে দেওয়ার মতো তো অনেক কিছু আছে, কিন্তু বাবা দিতেই দেয় না, রেখে দেয়, ওটা লাগবে, ওটাও লাগবে, ওটা লাগবে, কোনো কিছু জিনিস সরাতে পারবে না। আজকে একটু এরকম সরাবে, দেখবে 2 দিন পরে বাবার কি জিনিস হারিয়ে গেছে না হারিয়ে গেছে, তো বকাবকি শুরু করে দেয়, সে কারণে না কোনো কিছু ধরতেই ইচ্ছা করে না। যাক, কি রাখবে না রাখবে, থাক আর কি, এমনটাই মনে হয়। তবুও তখন দেখতেই পারি না, যখন নোংরা এগুলো ভালো লাগে না, তখন আবার গুছাতে আসি, কিন্তু আবার দেখবে 2 দিন পরে কিছু হারিয়ে গেছে, বক পকা শুরু করে দেবে। এমন বয়স হয়ে গেলে মানুষগুলো হয়তো এমনই হয়, বাবার কোনো দোষ নেই, বয়সের ওটা, সময়ের আর কি দোষ, তাই না? তো যাক গিয়ে, এই যে দেখো কুড়ুলটা নিয়ে যতগুলো পারলাম, যতগুলো না, এগুলো সব আমি ফাটিয়েছি। শেষে আর কি স্নান চলে এসেছে ডিউটি থেকে, ও আসলো, স্নান করবে, খাবে, তো ও তখন লাস্টে ওই যে বড় তক্তাটা দেখালাম তোমাদের, ওখানে কি বলতো, একটা থাকলে তাও আমি ফাটাতে পারতাম, ওখানে কাঠি দিয়ে 2টো একসাথে মারানো আছে আর কি, সে কারণে ওটা আমি পারবো না, আমার দ্বারা হবে না, এমনটা বলছিলাম। শান যদিও এগুলো ওই নিজে ফাটাতে চাইলো, আমি বললাম থাক, সব কিছু তোমাকেই করতে হবে না, আমি নিজে করব, আমাকেও কিছু করতে দাও, মাঝে মধ্যে এমন খাটনির কাজ করতে হয়, শরীর ভালো থাকবে, আমি ওভাবে ওকে আবার বুঝাচ্ছিলাম। তো এই যে দেখো লাস্টে ও এটা এসে কেটে দিল।
আমি এইভাবে কাজ করলে বন্ধুরা আমার ছেলে যা খুশি, ও বলে মা তুমি কাজ করবা, করো 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 মা কাজ করো। আমি যতক্ষণ কাজ করব ও ততক্ষণ যে খেলবে, নোংরা নিয়ে যা ইচ্ছা ধরবে, সে কারণে ও খুব খুশি। তো ওকে তারপরে যে সবার সাথে খেললো, অনেকক্ষণ খেললো। এখন ওকে স্নান করিয়ে দিলাম। এখন আমিও স্নান করতে চাইলাম, তারপরে ভাবলাম শরীরটা যেহেতু একটু এখন ভালো আছে, আর ব্লিচিং পাউডার তো অনেক দিন আগে নিয়ে এসেছিল, তার জন্য আজকে কুয়ো পাড়টা পরিষ্কার করতে চলে এলাম। তার আগেই যে কাপড়গুলো কেচে দিলাম। আর আজকে দেখো ঠিক যখন শান এলো তখন বাবা গেল বাইরে, আর ঠিক এখন শান বেরোচ্ছিল ঠিক বাবা চলে আসলো বাড়িতে, ঠিক ঠিক মিলে গেছিলো। তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, বললাম। তো এই যে কাপড়গুলো কাঁচা হয়ে গেল, আমি আজকে কুয়ো পাড়টা পরিষ্কার করব বন্ধুরা। দেখো কেমন অবস্থা হয়ে আছে। আর এই যে দেখো রান্নাঘরের নালাটা দিয়ে যে জলটা যায়, ওখানে প্রতিদিন জানি না কেন সাদা হয়ে যায়। এই যে দেখো নালাটা থেকে লম্বা করে যে জলটা গেছে, ওখানে সাদা, মানে সাদা হতো না, একটু ব্লু ব্লু টাইপের আর কি। কেন যে এমনটা হয়, প্রতিদিন ঝাড়ু দিয়ে ঘষে দেয় স্নানের আগে, তবুও শ্যালা তো হবেই, তাই না? তো যাকে যে আজকে দেখো না কোন একটা মাথায় বুদ্ধি খেলালো, এইভাবে করে দিলাম। তো ভালোই হয়েছিল, কিন্তু ওইভাবে দেওয়া এইভাবে দেওয়া একই ব্যাপার। কিন্তু আমার ভুলে গেছে, আমি আগে একটু জল দিয়ে দিয়েছিলাম আর কি, তো বেশি করে গলে চলে যাচ্ছিল। তো জল না দিলে শুধু এই জলটাই আর কি দেওয়ার দরকার ছিল। তো যাকে আজকে ফার্স্ট টাইম এমন করলাম, তো তার জন্য একটু ভুল হয়েই গেল। এইভাবে করে দিয়ে আমি এখন রেখে দেবো, কি বলতো সাথে সাথে আবার উঠতেও চাইবে না, তাই না? তার জন্য এইভাবে করে আমি রেখে দিয়ে তারপরে আমিও স্নানে যাব। আর আমি যতক্ষণ না উঠি দেখো ছেলে ঘরে ঢুকবেই না, আর ও আবার নোংরা ধরে নিজেকে আবার নোংরা করে নেবে। কি বলবো এই ছেলেটাকে বলো। কি করে লাগলো? সব কাজ করার আগে যা করলাম সেই একই সেম, আবার তরকারি সব গরম করলাম, সবাইকে খেতে দিলাম, নিজে খেলাম, খেয়ে তারপরে একটু ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে দেখি সানি দিকে দেখো কি করছে, ও ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছে। তারপরে দেখছি, আমি ওকে বললাম থাক আমি ঘষে নেবো কালকে, ও বলছে না আমি করে দিই। ওই সাইড ওখানে ওই জায়গাটা দেখো, ওইটুকুতে আমি দেখো ব্লিচিং দিতে ভুলেই গেছি, কি আর করা যাবে বলো। তো ও প্যান্ট পরেছিল, প্যান্ট পরে এই কাজটা করতে আসতে চাইলো। আমি তখন ওকে বললাম না ওই কাজটা একদম ভুল করে করবা না, গামছা পরো। কি বলো তো, ব্লিচিংটা যেখানেই লেগে যায় যে আমার ওইখানে কালারটা চলে যায়, সাদা হয়ে যায়। তার জন্য আমার তো অনেক নাইটি এইভাবে ভুল, আমি তো জানতাম না আগে না, তো নাইটির অনেক কালার এইভাবে চলে গেছে, সায়া নাইটি সব কিছুর। তো ওকে বললাম গামছাটা পরো। তো যাকে এই যে ঠাম্মাটা বলছে ভাবরে তোমরা এত ঘুম দাও, কয়বার এসে আমি ঘুরে গেলাম, দুধ দিতে আসছিল, দুধ দেয় আর মাঠটা নিয়ে যায়, ভাতের মাঠটা গরুটার জন্য। তো তারপরে একেবারে সন্ধ্যাবেলা দেখো বন্ধুরা, আজকে যেহেতু মাছ ছিল না, বাবা মাছ গিয়ে, আজকে কিন্তু হাট নেই, তবুও বাবা কোথা থেকে দেখো মাছ নিয়ে চলে এসে, বাবা মাছ ছাড়া আর কি ভাত খেতেই পারে না। তাই সন্ধ্যার পুজো, চা খাওয়া, তারপরে ছেলে বই পড়লো অনেকক্ষণ, আমি এদিকে তারপরে সে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাত অলমোস্ট হয়ে যাচ্ছে। তারপরে শান বেরোলো, ও গেল ভাতের উনুনের ওখানে, আর আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো যাকে বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তবু ছোট্ট পৃথিবীর সাথে থেকো।